ফোন করার পরে প্রথমে আমি মানে আমার জিজ্ঞাসা থেকে আমি কেটে কল করছি। তারপরে আমি কইছি কাল কাজে আমার কইছে গটি লিয়ে যাবা কেটে লিয়ে যাবা। তারপরে কইছে মানে শারীরিক সম্পর্ক কথা কইছে। তারপরে আমি যখন কইছি না আমি যাইতাম না, তখন কইছে মানে আমার বামুটি থাকতে দিত না, আমার টাইমে মানে লেগে। কে বলেছিল কথা বলে? নয়ন সরকার এমএলএ। সাথে ঘটনাটা কি হয়েছে ঘটনাটা হলো ওই নয়ন সরকার এমএলএ তাইনে ওর সঙ্গে মেসেজ করছে, মেসেজে ফেসবুকে পরিচয় হয়েছে। 4 তারিখ বলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, 5 তারিখে অ্যাকসেপ্ট করছে। তারপরে এর নাম্বার দিছে, তো নাম্বার দিছে পরে তারা হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়েছে, কইছে জব দিব ভালো কথা, জব দিব কয়েছে, ইয়ে করছে। তারপরে যা কয় জিজ্ঞাসা ফার্স্টে আমি কি করি, তো কইছে পার্সেলে কাজ টাজ করি। তারপরে কইছে কোনো বাইরে কোনো জায়গায় ঘুরতে গেছি না, কইছে জায়গা ঝাড়খণ্ড গেছে এই জায়গাটি কইছে। তারপরে কইছে চলো আমার গুয়াহাটি। তাহলে তারপরে মেসেজটি দেখলাম, কেলিগা জিজ্ঞেস করলো গুয়াহাটি ব্যাপার কথা, হ্যালো কি শারীরিক সম্পর্ক বলে গুয়াহাটি যাইতাম। মেসেজটি দেখছি, তারপরে আমি ফোন করলাম যে দাদা আপনি রেসপেক্টেড মানুষে কীরকমভাবে এই কথাটি কন। তারপরে তাই নিয়ে কইতেছে তুমি কে কোন, আমি বললাম আমি ওর হাজব্যান্ড। তারপরে আমার অনেক টেট দিছে, তো আমি কেমনে এখানে জব করি বা কেমনে আমি থাকি আমার দীক্ষা দিব, এখানে এমএলএ এখানে তাদের পাওয়ার আছে, আমাদের পাওয়ার আছে, তোমার কিতা আছে, এইসব কথাবার্তা কইছে। আপনারা কি করেছেন আজকে, কি করেছেন? আজকে তো আমার লোক কোনো আজকে আমি তার লেগে আমি আমার ওয়াইফে নিয়ে এসেছিলাম, তখন আমি দেখছি আমার নিজের যান বাঁচাইতে হইব, আমি তার লেগে ওরে নিয়ে, ও যখন থ্রেট দিছে তার লেগে আমি আইসিলাম এখানে কমপ্লেন করছি, এফআইআর করছি।